বাংলাদেশের রাজনীতির এক অন্যতম বিতর্কিত এবং প্রভাবশালী চরিত্র বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া। সেই খালেদা জিয়া যাকে অনেকেই বলে গণতন্ত্রের লড়াকু সৈনিক, আবার কেউ কেউ বলে বিতর্কের রানী। তবে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। তার এই প্রত্যাবর্তন কি শুধু চিকিৎসার জন্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু? একটি নতুন রাজনৈতিক চমক, একটি জোট গঠন করার পরিকল্পনা, নাকি আবারও ফিরছেন এই রাজনীতির খেলায় বিএনপির এই নেত্রী? আপনাদের কাছে প্রশ্ন রইল, কমেন্টে জানাবেন। যেহেতু ছাত্র জনতা সরকার পক্ষ থেকে সার্জিস আলম বলছেন বেগম খালেদা জিয়া দেশে ফেরাকে স্বাগতম জানায় এবং তার প্রতি আহ্বান জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোষহীনভাবে বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্রের স্বার্থে সর্বোত্তম প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। এখন বিএনপি কি এই ছাত্রদের সাথে জোটবদ্ধ করবে, মানে জোটবদ্ধ হবে, বা ছাত্ররা কি মানে এই এনসিপি বিএনপির সাথে কি জোটবদ্ধ হতে চায়? তবে আমার মনে হয় যদি ছাত্ররা জোটবদ্ধ হতে চায় তো বিএনপি করবে না। তবে আমার মনে হচ্ছে যে ছাত্ররা জোটবদ্ধ হতে চাচ্ছে, কেননা গতকাল হান্নান মাসুদ ওরফে কান্দা মাসুদ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন বিএনপিকে অনুবিনিয়োগ করে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে আপোষহীন নেত্রী, লড়াকু সৈনিক, মানে যেটাকে বলা হয় তেল মারা বা চাটুকারিতা করা। ঠিক তেমনি আজকে বেগম খালেদা জিয়া দেশে ফিরাকে নিয়ে সার্জিস আলম এক স্ট্যাটাস দিয়েছেন। তো এই যে স্ট্যাটাসগুলো দিতেছেন এনসিপির পক্ষ থেকে বিএনপি কি তাদের সাথে জোটবদ্ধ হবে? আমার মনে হয় না। কেননা মাঝে মাঝে দেখা যায় এনসিপি এমন এমন বক্তব্য দেয়, মানে এনসিপি নেতাকর্মীরা, যেটা বিএনপির সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে যায়, আর এ নিয়ে সৃষ্টি হয় তর্ক বিতর্ক। তো আমরা অনেকে জানি যে বিএনপি বনাম এনসিপি খেলা হবে, কেননা যেই খেলাটা হওয়ার কথা ছিল জামাত বনাম বিএনপি, সেই খেলাটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এনসিপি বনাম বিএনপি। কেননা সরকার পক্ষে এখন রয়েছে প্রশাসন, আর বিএনপি কিন্তু একটা পুরানা রাজনৈতিক শক্তি। তবে আজকে বেগম খালেদা জিয়া দেশে ফিরাতেই যে পরিস্থিতি, রাস্তাঘাট সবকিছু ব্লক হয়ে গেছে, আর যদি তাদের প্রধান ক্যারেক্টার দেশে ফিরে তাহলে কি অবস্থা হতে পারে চিন্তা করে দেখেন। তো আমি মনে করি এনসিপি কোনোভাবেই বিএনপির সাথে টক্কর দিয়ে পারবে না। বর্তমান সময়ে এনসিপি বিভিন্ন জায়গায় কিন্তু হেনস্থার শিকার হচ্ছে। গতকাল রাতে একটা নিউজ দেখলাম যে কক্সবাজার এলাকায় এনসিপির সমন্বয়ককে বেদরূপ পিটাচ্ছে জনতা, মানে উত্তপ্ত জনতা। তো এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপি কিভাবে মার খেয়ে যাবে? এই অভ্যুত্থানের পিছনে এই এনসিপির একটা বড় হাত ছিল ছাত্র জনতা। হ্যাঁ, শুধু এনসিপি না, এনসিপির পেছন থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলই সাপোর্ট করেছে, কিন্তু সামনে ছিল এই ছাত্র জনতা। তো এখন এই এনসিপি যে নেতাকর্মীরা আছে, মানে ছাত্র জনতা যে নেতাকর্মীরা, তারা এখন কার? সাধারণ জনগণ তাদেরকে খেলাচ্ছে। বিএনপির সাথে সাংঘর্ষিক অবস্থানে নাহিদের কিছু বক্তব্য জামাতের বিপরীতে চলে যায় বা বিপরীতে যায়। তো এই এনসিপি কার? আর আওয়ামী লীগ তো এনসিপির প্রধান শত্রু। আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে এনসিপির অস্তিত্বই থাকবে না। হয়তো এই কারণে এই ছাত্র জনতার পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে বিএনপিকে বলা হচ্ছে যে আপনারা এই অভ্যুত্থানের যে চেতনা, সেটাকে সামনে রেখে আপনারা কাজ করেন, মানে তাদেরকে একটু সেফটি দেওয়ার জন্য। কিভাবে সেফটি দেবে? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, আওয়ামী লীগ যেন রাজনীতি করতে না পারে, তারা যেন প্রত্যাবর্তন না হয়, মানে এইসব চিন্তাধারা যেন মাথায় তারা রাখে। তো দেখা যাক বিএনপি রাজনীতির মাঠে কি করে, নাকি এনসিপি
প্রশাসনের জোর খাটিয়ে ঠিক শেখ হাসিনার স্টাইলে ক্ষমতায় আসে। অপেক্ষায় থাকুন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন আরেকটি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আসসালামু আলাইকুম।